আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওর ছুটি শেষ হওয়ার আগে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মানে সব পিচ্চিদের নিয়ে। তো এই তো এইখানে মানে বড় কেউই ছিল না, যত যাচ্ছিল সব পিচ্চি, আমার ননদের ছেলে মেয়ে, তারপর আমার ভাই বোন, মানে আমরা সবাই। আর বাবুকে হচ্ছে তার ফুপির কাছে রেখে যাচ্ছি, কারণ ছোট বাবু নিয়ে আপনাদের ভাইয়া যাইতে দিবে না। আমি ভাবছিলাম নিয়ে যাব, বাট এই ঠান্ডার মধ্যে বাবুকে নিয়ে যাওয়া যাবে না, কারণ বাবুর তখন 1 মাস হয়েছিল না। তো বাবুকে তার ফুপিমণির কাছে রেখে আমরা আসছিলাম। আলহামদুলিল্লাহ তার ফুপিমণির কাছে রেখে নিশ্চিন্তে আমরা যেখানে সেখানে যাইতে পারি। তো আমরা এখানে নতুন একটা রেস্টুরেন্টে আসছিলাম। জয়পুরহাটে মোটামুটি সব রেস্টুরেন্টে ঘোরা শেষ হয়ে গেছে, আর এইটাতেই শুধু বাকি ছিল। তো আমি ওর আসার অপেক্ষাই করতেছিলাম যে ও আসলে তারপরে যাব। তো ও আসছে, তারপর তো বাবু হলো, দেন বাবুর আকিকা, এটা সেটা নিয়ে ভীষণই ব্যস্ততার মধ্যেই কাটছে। তো এই তো ফাইনালি সে যাওয়ার 2-3 দিন আগে একটু সময় হয়েছিল যাওয়ার জন্য। তো আমরা এখানে এই জন্য আসলাম। এই রেস্টুরেন্টটা কি একদম আমার শ্বশুরবাড়ির কাছাকাছি, মানে এখান থেকে আর 10-15 মিনিট গেলেই আমার শ্বশুরবাড়ি। তো আমার শ্বশুরবাড়ি থেকে আগেই ঘুরে আসছি, মানে আমাদের বাসায় আসার পর আমরা এই রেস্টুরেন্টে যাই সবাই মিলে। আর আমার এই ভিডিওটাতে আমাকে এত মোটা লাগতেছে আমি এখন দেখতেছি, আসলে ভেতরে সোয়েটার টোয়েটার পরা ছিলাম, এই জন্য বেশি মোটা লাগতেছে। আমি কিন্তু এতটা মোটা হয়ে যাইনি। যাই হোক, এখানে সবাই মিলে আনন্দ করতেছিল। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। আর সেদাত পাখিকে এই তো ওর ভাইয়ে একটু এই স্লিপারগুলা খাওয়াচ্ছিল, একা একা তো খেতে পারবে না, আর ও ভয় পেয়ে গেছে আসলে। এই তো লাস্টে কান্নাই করে দিয়েছে ভয়েতে, আসলে ও কখনো এটাতে ওঠে নাই তো তাই। আর বাকি খেলনাগুলো ও ভীষণই এনজয় করছে। এই তো এটাতে একা একা উঠে এরকম দোল দোল খাচ্ছে। তো ওদিকে ওরা খেলতেছিল, আমরা ভাবলাম যে অর্ডারটা দিয়ে দিই, কারণ ছোটো বাবুকে রেখে আসছি, হাতে মাত্র 1 ঘন্টা সময় নিয়ে আসছি, এর মধ্যে ঘুরে ফিরে চলে যাব। এই জন্য সময় নষ্ট না করে আমরা খাবার অর্ডার করে ফেলি, আর যার যার পছন্দ মতো এখানে অর্ডার করা হয়। তো এই তো প্লেসটা কিন্তু আমার কাছে না খুবই ভালো লাগছে, মানে একদম খোলামেলা, এই টাইপের জায়গাগুলো আমার ভালো লাগে। আর ভালোই হয়েছে, আমার শ্বশুরবাড়ি একদম কাছে, এখন ও আসলে আমি এখানে চলে আসতে পারবো ঘুরতে। আর আমার একটা হ্যাবিট আছে, মন টন খারাপ হইলে আমার একটু মানে না ঘোরাফেরা করলে ভালো লাগে না, ছোটোবেলা থেকেই এরকম। একটু মন খারাপ হলেই বা ঘোরার বাহানাতেই আব্বু আমাকে বলতাম যে আমার মন খারাপ, মানে তাইলেই তারা বুঝে যাইতো যে আমি আসলে ঘুরতে যাব, তখন ঘুরতে নিয়ে যাইতো। তো সেই হ্যাবিটটা এখনও আছে। আর এই তো সেটার জন্য তো খুবই এনজয় করতেছিল। পরে যখন খাবার আসলো তখন ভীষণ জ্বালাচ্ছিল ও, তো সেই জন্য তার ভাইয়া বলতেছিল যে আমি ওকে দেখি, তুমি খাওয়া দাওয়া করে নাও, আর এদিকে আমি ওকে বলতেছিলাম যে তুমি খাও, আমি ওকে দেখতেছি। তো এরকম আর কি জোরাজুরি হচ্ছিল। আর বাকি সবাইকে তো আমরা মানে খেতে বলে দিছি যে যেন শুরু করে দেয় খাওয়া, কেননা এর মধ্যে কল আসছে যে বাবু কান্নাকাটি শুরু করে দিছে। তো ঠিকভাবে আমরা খাইতেও পারি নাই, মানে লাস্টে জাস্ট কোনো মতো খেয়ে দিয়ে চলে গেছি। আর এই তো সে যা শোনা তার দুষ্টামি এখানে চালাই যাচ্ছে। আমার ব্যাগটা ওকে খেলতে দিচ্ছি, ওটা নিয়ে খেলতেছে, বাট তবুও তো ওকে চোখে চোখে রাখতে হবে, যেহেতু ছোট্ট মানুষ। তোর ভাইয়া এদিকে ওকে একটু খাওয়াইও দিচ্ছিল, আবার আমিও খাওয়াই দিচ্ছিলাম, বাট ও সবার খাওয়া দেখে মানে ও ব্যাগটা ফেলে দিয়ে চলে আসছে আমাদের কাছে, এসে এখানে জ্বালানো শুরু করে দিছে, মানে এটা টানতেছে ওইটা টানতেছে। তো এই তো আমি শেষমেশ ওকে একটু কোলে নিলাম, তবুও ও জ্বালাচ্ছিলই। তো এর মধ্যে আবার ওই যে বাবুর কান্নাকাটি শুনে আমরা টাইম ওয়েস্ট করি নাই, ও মানে তাড়াহুড়া করে ও খাচ্ছিল, আমাকেও খাওয়াই দিচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি বাসায় যাইতে পারি। আর বাসায় যাইতে যেহেতু একটু টাইম লাগবে, মানে আমার বাবার বাসা থেকে এটা একটু দূরেই আছে, তো যার কারণে আমরা খুবই তাড়াহুড়ার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় যাচ্ছিলাম। এর মধ্যে সে যাচ্ছে ওনাকে একটা ওই চিকেনের একটা পিস দেওয়া হয়েছে, ও লাস্টে ওটা মজা করে খাচ্ছিল, মানে খুবই মজা করে খাইছে। আমরা তো ভাবিই নাই যে খাবে, এমনি ওকে হাতে দেওয়া হয়েছিল যাতে না জ্বালাই, বাট ও সারা রাস্তা ওটা মানে চাবাইতে চাবাইতেই আসছে। আর এই তো এখানে আমি ওর উপর একটু রাগ করছিলাম, তো আমার এখানে রাগ ভাঙাচ্ছিল। যাই হোক, এই তো এখন আমরা সবাই চলে যাব, এখনও 2-1 জনের খাওয়া বাকি, কিন্তু আমরা এসে আগে গাড়ি ঠিকঠাক করতেছিলাম যাতে মানে 1 সেকেন্ডও দেরি না হয় বাসায় যাইতে, মানে বাবুর কথা মাথায় রেখে আসলে এত কিছু। তো যাই হোক, আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ করে বাসায় এই তো চলে যাচ্ছি এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।